আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গিয়াসউদ্দিন তাহেরী এটা ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী, জিলাপি পূজারী এবং ব্যক্তি পূজারী। এই গিয়াসউদ্দিন তাহেরী শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে একের পর এক লেগে আছে। এবার জনতার আদালতে কে সঠিক মানুষ বলে দিচ্ছে, কে সঠিক আলেম, কে গোমরাহ আলেম। মানুষের ইন্টারভিউ নিয়েছে এক ভাই। চলুন, আমি আর কথা লম্বা করবো না, আপনাদেরকে সেই ভাইয়ের ভিডিও ক্লিপটি দেখাচ্ছি। সাধারণ জনগণ সাক্ষ্য দিচ্ছে কে ভালো আলেম, কে সঠিক আলেম, গিয়াসউদ্দিন তাহেরী না শাইখ আহমদুল্লাহ। প্রিয় দর্শকের মজার ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, প্রিয় ভাই আমার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়ি আমরা আজকে গিয়াসউদ্দিন তাহেরী ওয়াজ কেমন লাগে? উনি কি ওয়াজ করে নাকি? ওনার সাবজেক্ট বাদ দিয়ে অন্য কিছু বলেন। ভাই উনি তো আলেম, উনি তো বক্তা। না, কে বলছে উনি আলেম? উনি আলেমের যোগ্যই না। উনি কিসের আলেম? আলেমের যোগ্যই না। আচ্ছা, আপনার কাছে আলেমের যোগ্যই না মনে হচ্ছে কেন? কারণ উনি কোরআন হাদিসের ব্যতীত শুধু উল্টাপাল্টা কথা বলে। ঠিক আছে, রসুল কত বছর বয়স থেকে নবুয়তে পাইছেন বা নবী হয়েছেন? আমাদের নবী কি যখন পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন তখন থেকেই নবী, না 40 বছর থেকে নবী? নবী তো প্রথম থেকে, নবী তো পৃথিবী সৃষ্টির আগের থেকেই নবী। কিন্তু নবী যে নবীতি পাওয়ার পরে থেকে যে আমাদের জন্য যে খাটাখাটি করছে এই 40 বছর ভিতরে আমাদের জন্য সবকিছু আর কি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন থেকে আল্লাহ পাক তার নবীকে পাঠাইছেন সেখান থেকে তিনি নবী? সেখান থেকে তিনি পৃথিবী। মাশাআল্লাহ। ভাই গিয়াসউদ্দিন তাহেরীকে চেনেন? চিনি। আচ্ছা, উনি কেমন ওয়াজ করে? ওয়াজ করে ভালোই, কিন্তু ওই যে জিগিরের মাথা নাচে যে এটা ভালো লাগে না। এটা ভালো লাগে না। তাহেরী ওয়াজ কেমন লাগে আপনার কাছে? তাহেরী মানে এটা মানে কি করবো না, আমরা ভালো লাগে না আমার কাছে। আচ্ছা, কেন ভালো লাগে না এটা বলতে পারেন? না, হ্যাঁ, গান সজ্জা, গানের ভিতরে জায়গা, ওয়াজ করতে যায় গানের মধ্যে জায়গা, ওই হ্যাঁ মানে রহস্য অনেক বেশি করে। এত রহস্য তো ওয়াজে মানে হাসি রহস্য এবং গান বাজনা হ্যাঁ বেশি করে, ওইটি তো চলে না আর কি ওইসব। আচ্ছা, শাইখ আহমদুল্লাহকে চিনেন? জি আলহামদুলিল্লাহ চিনি। উনি আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। মাশাআল্লাহ। আচ্ছা, মুফতি গিয়াসউদ্দিন তাহেরী যে জিকির করে, ও জিকিরটা কেমন লাগে আপনার কাছে? জিকিরটা কিরকম লাগে? এটা ওয়াও, জাস্ট ওয়াও, সুন্দর লাগে ওনার। আচ্ছা, আল্লাহর নামে ছাড়া অন্য কারোর নামে কি জিকির করা যায়? না, ওটা তো ফানি। এই ওয়াজ কেমন লাগে আপনার? আমি ও তাহেরীর ওয়াজ কোনোদিন শুনিনি, তেমন একটা। তাহেরী আমার পছন্দ না। পছন্দ না কেন? তাহেরীকে আপনার কেন পছন্দ হয় না? পছন্দ হয় না, গান বাজনা করে, ইয়ে করে, যেমন আমার মনোতন তারে ভালো লাগে না, এটাই লোক কথা। মানে তাহেরী গান বাজনা করে এই জন্য করে একটা মানে ইসলামিক অনুষ্ঠানও যায় হই হাল্লা করায়, দিয়া নাচে গায়। শাইখ আহমদুল্লাহকে আপনি চেনেন নাকি? শাইখ আহমদুল্লাহ? জি অবশ্যই। ওনার ওয়াজ বা বয়ান আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, আপনি কি আলেমদের বয়ান শোনেন, মানে ওয়াজ শোনেন? অনেক শুনি, বয়ান শুনি। আপনার কাছে প্রিয় একজন বক্তার নাম বলেন যাকে সবাই চেনে, আপনি যার ওয়াজ শোনেন। আমি সবচেয়ে ওই ওয়াজ বেশি শুনি ওই যে মিজানুর রহমান আজহারীর ওয়াজ। মিজানুর রহমান আজহারী ওয়াজ শোনেন, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি শাইখ আহমদুল্লাহকে চেনেন নাকি? শাইখ আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহর নাম শুনছি, কিন্তু তার আমি দেখিনি মনে হয়। ওনার ওয়াজ শুনছেন? ওয়াজ শুনছি আমি। আচ্ছা, গিয়াসউদ্দিন তাহেরী ওয়াজ শুনছেন? তাহেরী তাহেরীর ওয়াজ তো শুনছি। তাহেরীর ওয়াজ তো তাহেরী ওয়াজ কেমন লাগে আপনার কাছে? তাহেরীর ওয়াজ মানে এটা মানে কি করবো না, আমরা ভালো লাগে না আমার কাছে। আচ্ছা, কেন ভালো লাগে না এটা বলতে পারেন? না, হ্যাঁ, গান সজ্জা, গানের ভিতরে জায়গা, ওয়াজ করতে যায় গানের মধ্যে জায়গা, ওই হ্যাঁ মানে রহস্য অনেক বেশি করে। এত রহস্য তো ওয়াজে মানে হাসি রহস্য এবং গান বাজনা হ্যাঁ বেশি করে, ওইটি তো চলে না আর কি ওইসব। আচ্ছা, ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। নামটা বলবেন? রাসেল আহমেদ। রাসেল আহমেদ। আচ্ছা, আপনি আলেমদের ওয়াজ শোনেন নাকি? আলেমদের ওয়াজ? জি অবশ্যই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, একজন আলেমের নাম বলেন যে আপনার খুব পরিচিত বা আপনার কাছে খুব প্রিয় একজন বক্তার নাম বলেন তো। মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী, তার ওয়াজ আপনার কাছে খুব ভালো লাগে, মাশাআল্লাহ। আচ্ছা, গিয়াসউদ্দিন তাহেরী ওয়াজ কেমন লাগে? উনি কি ওয়াজ করে নাকি? ওনার সাবজেক্ট বাদ দিয়ে অন্য কিছু বলেন। কেন ভাই? উনি তো আলেম, উনি তো বক্তা। না, কে বলছে উনি আলেম? উনি আলেমের যোগ্যই না। উনি কিসের আলেম? আলেমের যোগ্যই না। আচ্ছা, আপনার কাছে আলেমের যোগ্যই না মনে হচ্ছে কেন একটু বলবেন? কারণ উনি কোরআন হাদিসের ব্যতীত শুধু উল্টাপাল্টা কথা বলে। ঠিক আছে, যদি কোরআন হাদিসের কথা বলতো তাহলে উনি আলেম হতো, কিন্তু উনি তো কোরআন হাদিসের কথা বলে না। উনি কোরআন হাদিসের কথা বলে না। ওই যে মাজার পূজারী, মাজারেরদের কথাবার্তা বলে, যে ওই যে বাবা কি বলে, বাবা কি করছে, এগুলা বলে। উনি তো মানে করেন আপনি আলেম যে
ঠিক আছে, আলেমের যে বৈশিষ্ট্য ওগুলো ওনার ভিতরে নেই। ওনার ভিতরে নাই। যাক দর্শকবৃন্দ, আমরা চমৎকার কথা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে, আমরা শুনলাম। আচ্ছা, শাইখ আহমদুল্লাহকে আপনি চেনেন নাকি? শাইখ আহমদুল্লাহ, জি জি অবশ্যই। ওনার ওয়াজ বা বয়ান আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, সাম্প্রতিক সময়ে আমার একটা গিয়াসউদ্দিন তাহিরি সাম্প্রতিক একটা বিষয় ভাইরাল হয়েছে, আমরা ওই বিষয়গুলো জেনেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি মানে মাওলানাদের ওয়াজ শোনেন আপনি? জি জি শুনি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে প্রিয় বক্তার নাম কি, মানে কোন বক্তার ওয়াজ বেশি শোনেন আপনি? আমি বেশি শুনি মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি। আচ্ছা, মিজানুর রহমান আজহারি ওয়াজ আপনার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনি কি মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে চেনেন? চিনি। আচ্ছা, উনি কেমন ওয়াজ করে? ওয়াজ করে ভালোই, কিন্তু ওই যে জিগিরের মাথা নাচে যে এটা ভালো লাগে না। এটা ভালো লাগে না? না, জিকির আসলে আমরা যখন জিকির করি আসলে জিকিরটা কার নামে করা উচিত? আল্লাহর নামে করা উচিত। ও, কোন পীরের নামে কি জিকির করা যায়? না না, আল্লাহ আর জিগির তো আল্লাহর লাগে, আর জিগির কি কোনো পীরের লাগে নাকি? আল্লাহর নামে জিকির। জি জি, আর জিগির আল্লাহ আল্লাহ রাসূলের লাগে। মানে তার ওয়াজ ভালো লাগে কিন্তু এই জিকিরগুলো ভালো লাগে না। না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ভাই সম্পর্কে আমরা নিলাম। আপনি কি শাইখ আহমদুল্লাহকে চিনেন? জি আলহামদুলিল্লাহ চিনি। উনি আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, উনি রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন, যে রসুল কত বছর বয়স থেকে নবুয়তে পাইছেন বা নবী হয়েছেন? আমাদের নবী কি যখন পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন তখন থেকেই নবী, না 40 বছর থেকে নবী? 40 বছর থেকে নবী। 40 বছর থেকে নবী? না না, নবী তো প্রথম থেকে, নবী তো পৃথিবী সৃষ্টির আগের থেকেই নবী, কিন্তু নবীর যে নবীয়তি পাওয়ার পরে থেকে যে আমাদের জন্য যে খাটাখাটি করছে এই 40 বছর ভিতরে আমাদের জন্য সব কিছু আর কি। এই হুজুর, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন থেকে আল্লাহ পাক তার নবীকে পাঠাইছেন সেখান থেকে তিনি নবী? সেখান থেকে তিনি তো পৃথিবী। মাশাআল্লাহ, ভাই অনেক চমৎকার 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 প্রশ্ন উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি আলেমদের ওয়াজ শোনেন? শুনি, কম বেশি শুনি। আচ্ছা, কোন বক্তা আপনার কাছে বেশি প্রিয়? নাম বলেন। আজহারি মিজানুর রহমান আজহারি, তার ওয়াজ খুব শোনেন? শুনি। মাশাআল্লাহ, কেমন লাগে? ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, শাইখ আহমদুল্লাহকে চেনেন আপনি? শাইখ আহমদুল্লাহ, জি চিনি। ওনার ওয়াজ কেমন লাগে? ভালো লাগে আপনার ভালো কাছে? লাগে। মাশাআল্লাহ। আচ্ছা, উনি সাম্প্রতিক একটা বিষয় বলেছেন, যে বিষয়টা ভাইরাল হয়েছে আপনার কাছে, আপনার এলেম অনুযায়ী আপনি বলবেন যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন যেদিন আল্লাহ পাক দুনিয়াতে তাকে পাঠাইছেন, সেখান থেকেই তিনি নবী, না 40 বছর বয়স থেকে নবী? না, উনি আল্লাহ পাক পাঠাইছে ওই সময় তো নেই নবী যে হবে এরকম একটা আশ্বাস ছিল, কিন্তু নবুয়তটা পাইছে 40 বছর বয়স হওয়ার পর। তার মানে আল্লাহ পাক তাকে নবী হিসাবেই দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে 40 বছর বয়সে সে নবুয়ত পাইছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার উত্তর দিয়েছেন। আচ্ছা, আপনি মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে চেনেন? তাহিরি চিনি। তাহিরির ওয়াজ কেমন লাগে আপনার? আমি ও তাহিরি ওয়াজ কোনোদিন শুনিনি তেমন একটা। না, কেন শোনেন না? তাহিরি আমার পছন্দ না। পছন্দ না? কেন তাহিরিকে আপনার কেন পছন্দ হয় না? পছন্দ হয় না, গান বাজনা করে ইয়ে করে, যেমন আমার মনোতন তারে ভালো লাগে না, এটাই কথা। মানে তাহিরি গান বাজনা করে এই জন্য? করে একটা মানে ইসলামিক অনুষ্ঠানও যায় হই হাল্লা করায়, দিয়া নাচে গায়। নাচে গায় মানে বিভিন্ন জায়গায় নাচ গান করে বা ভাই জিগে উল্টা পাল্টা জিকির করে, ওই জিকির টিকিরই নাচ গানের মতো। আচ্ছা, চমৎকার কথা বলেছেন। উনি শাইখ আহমদুল্লাহ আসলেন, মিজানুর রহমান আজহারি আসলেন, কিন্তু তাহিরিকে ওনার ভালো লাগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি আলেমদের বা বক্তাদের ওয়াজ কি আপনি শোনেন? জি শুনি। আচ্ছা, একজন বক্তার নাম বলেন তো ভালো, কারো শোনেন? মিজানুর রহমান আজহারি, তাহিরি। মিজানুর রহমান আজহারি কেমন লাগে আপনার কাছে? ভালো। শাইখ আহমদুল্লাহ শোনেন? জি শুনি। কেমন লাগে আপনার কাছে? ভালো। আচ্ছা, আপনার মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে তো চেনেন না? হ্যাঁ জি চিনি। তাহিরির ওয়াজ কেমন লাগে আপনার কাছে? সেটাও ভালো। ভালো লাগে? আচ্ছা, খারাপ লাগে কোনো কিছু? না, খারাপ তো লাগে, আলেমরা তো একটু বাড়াবাড়ি করে, একজন আরেকজনের বিরোধিতা করে, এই কারণে খারাপ লাগে। খারাপ লাগে। আচ্ছা, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যে জিকির করে, ও জিকিরটা কেমন লাগে আপনার কাছে? জিকিরটা কিরকম লাগে এটা? ওয়াও, জাস্ট ওয়াও। অনেক সুন্দর লাগে ওনার। আচ্ছা, আল্লাহর নামে ছাড়া অন্য কারোর নামে কি জিকির করা যায়? না, হ্যাঁ? ওটা তো ফানি। ফানি। আমাদের তাহিরি সাহেব যে জিকির করে আপনার কাছে কেমন লাগে এই জিকির? ওই তো ফানি লাগে। ফানি।
জিকির কি ফানি হতে পারে? জিগির তো আর এইভাবে করে না, সব তো জিগির এইভাবে জিগির বলে না ওটারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে জিকির, আর কারোর নামে জিকির করা যাবে না। যাবে না, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জনতার মুখে শুনেছেন এই তাইরি কত নাম্বার ভণ্ড আলেম হতে পারে। দেখলেন তো আপনারা, মানুষের মুখে মুখে শায়েখ আহমদুল্লাহর নাম, মানুষের মুখে মুখে মিজানুর রহমান আজারির নাম, আর সবাই গিয়াসউদ্দিন তাহেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাকে ধিক্কার জানাচ্ছে, তার বিরোধিতা করতেছে, তাকে কি বলবো, তাকে এমনভাবে মানুষ তার বিরোধিতা করতেছে যে সে যে আলেম, তাকে অনেকে আলেমে মনে করে না, যে আলেম কেমনে হয় সে। দেখলেন, এখন তো আপনারা নিজেরাই শুনলেন মানুষের মুখের এই ইন্টারভিউগুলো। আসলে গিয়াসউদ্দিন তাহেরির আমি মনে করি তার কোনো লজ্জা নেই। যদি লজ্জা থাকতো তাহলে সে নিশ্চয় এগুলি নিয়ে বাড়াবাড়ি তো দূরের কথা, সে শায়েখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চাওয়া তার উচিত ছিল। যা কি আর বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহি বুঝদান করুক, এটাই হলো আমাদের কথা। তো প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।